কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজকে আমাদের এই সমাজের মধ্যে মুসলিম নামে, মুসলমান নাম দিয়ে মুসলমানের সন্তান হয়ে সে ব্রাজিল হেরে যাওয়ার কারণে সে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এর চাইতে বড় হতভাগা, এর চাইতে বড় কুলাঙ্গার, এর চাইতে বড় নাফরমান আল্লাহর জমিনে আর কেউ হতে পারে? আছে আর কেউ? আল্লাহ তোমাকে জীবন দিল, যে আল্লাহ তোমাকে হায়াত দিল, যে আল্লাহ তোমাকে অসংখ্য অগণিত নাজ নিয়ামত তোমার মধ্যে দিয়ে রাখলো, সেই আল্লাহর জন্য তুমি জীবন দিতে পারো না? সেই আল্লাহর কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা করার জন্য তুমি জীবন দিতে পারো না? আল্লাহর কোরআনকে সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত প্রতিষ্ঠিত করার জন্য তুমি জীবন দিতে পারো না? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের শান মান নিয়ে যখন নাস্তিক মুরতাদরা কটূক্তি করে, তখন তুমি মুসলিম হিসেবে জীবন দিতে পারো না। কিন্তু ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের জন্য ওই ব্রাজিল হেরে যাওয়ার কারণে তুমি জীবন দিয়া দিলা, আত্মহত্যা করে ফেললা। তোমার মতো কুলাঙ্গার আল্লাহর আসমানে নিচে জমিনে আর কেউ হতে পারে? আপনারা অবশ্যই জানেন, আমাদের এই সমাজের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ের ফিফা ওয়ার্ল্ড নামে একটি ফুটবল খেলার একটা ম্যাচ শেষ হয়ে গেছে। সেই ম্যাচ শেষ হওয়ার পরে আমার এই মুসলিম রাষ্ট্রের আমাদের কিছু মুসলমানরা ব্রাজিল হেরে যাওয়ার কারণে আমরা সোশ্যাল মিডিয়াতে প্রত্যক্ষ করলাম আমার এই রাষ্ট্রের বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন মানুষ আহত নিহত হয়েছে। আপনারা শুনে আশ্চর্যিত হবেন যে কুষ্টিয়ার এক জায়গার মধ্যে আমাদের এক মুসলিম সন্তান ব্রাজিল হেরে যাওয়ার কারণে সে সহ্য করতে না পেরে নিজে নিজে আত্মহত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। ও মুসলমান, তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি কার জন্য জীবন দিয়েছ? তুমি কার জন্য তোমার শরীরের রক্তকে উৎসর্গ করেছ? তুমি কার জন্য, কোন ফলের জন্য, কোন ব্যক্তির জন্য তুমি তোমার জীবনকে উৎসর্গ করেছ? সেই প্রশ্ন তোমার কাছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পরিষ্কার ভাষায় আমাদেরকে শোনায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন আমাদেরকে জানিয়ে দিলেন, আমাদের নামাজ একমাত্র আল্লাহর, আমাদের রোজা একমাত্র আল্লাহর, আমাদের কুরবানি একমাত্র আল্লাহর, আমাদের জীবন আল্লাহর, আমাদের মরণ আল্লাহর। সবকিছু আমার আপনার জিন্দেগির সবকিছু হবে একমাত্র আসমানের মালিক মহান আল্লাহর জন্য। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় উল্লেখ করে দিলেন, হে মুমিন শোনো, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি, সেই জীবনটা উৎসর্গ হবে একমাত্র আমি আল্লাহর জন্য। এই জীবনটা উৎসর্গ হবে এই পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। এই জীবনটা উৎসর্গ হবে কোরআন, হাদিস এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য তোমার জীবন উৎসর্গ করা হবে। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আজকে আমাদের এই সমাজের মধ্যে মুসলিম নামে, মুসলমান নাম দিয়ে মুসলমানের সন্তান হয়ে সে ব্রাজিল হেরে যাওয়ার কারণে সে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এর চাইতে বড় হতভাগা, এর চাইতে বড় কুলাঙ্গার, এর চাইতে বড় নাফরমান আল্লাহর জমিনে আর কেউ হতে পারে? আছে আর কেউ? আল্লাহ তোমাকে জীবন দিল, যে আল্লাহ তোমাকে হায়াত দিল, যে আল্লাহ তোমাকে অসংখ্য অগণিত নাজ নিয়ামত তোমার মধ্যে দিয়ে রাখলো, সেই আল্লাহর জন্য তুমি জীবন দিতে পারো না? সেই আল্লাহর কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা করার জন্য তুমি জীবন দিতে পারো না? আল্লাহর কোরআনকে সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত প্রতিষ্ঠিত করার জন্য তুমি জীবন দিতে পারো না? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের শান মান নিয়ে যখন নাস্তিক মুরতাদরা কটূক্তি করে, তখন তুমি মুসলিম হিসেবে জীবন দিতে পারো না। কিন্তু ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদের জন্য ওই ব্রাজিল হেরে যাওয়ার কারণে তুমি জীবন দিয়া দিলা, আত্মহত্যা করে ফেললা। তোমার মতো কুলাঙ্গার আল্লাহর আসমানে নিচে জমিনে আর কেউ হতে পারে? সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, আমার আপনার জিন্দেগির আমার আপনার জিন্দেগির সব সেক্টর হবে একমাত্র কার জন্য? চিৎকার দিয়ে বলেন, আরো একটু আওয়াজ দিয়ে বলেন না। আমাদের জীবনের সবকিছু হবে কার জন্য? একমাত্র আসমানের মহান মালিক আল্লাহর জন্য। কিন্তু এই মুহূর্তে আমরা বলতে চাই, আমরা আরো প্রত্যক্ষ করেছি আমাদের সমাজের মুসলমানরা, নারী পুরুষ যুবক বৃদ্ধ সব কিছু যখন ব্রাজিল হেরে গেল, তখন তারা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, হায় হায়, এত কষ্ট তোমরা কেমনে আমাদেরকে দিতে পারলা?
হায় হায় মুসলমান, তোমাদের জন্য আফসোস লাগে, তোমাদের জন্য কষ্ট লাগে। আমার আল্লাহর জন্য তো জীবনে চোখ দিয়ে এক ফোঁটা পানি তুমি ফেলতে পারলা না, আল্লাহর হাবিবের জন্য তো তুমি চোখ দিয়ে কোনোদিন এক ফোঁটা পানি ফেলতে পারলা না, কিন্তু ব্রাজিল হেরে যাওয়ার কারণে তুমি চোখের পানি ছেড়ে দিয়ে 4 দিন 5 দিন যাবত খাবার খাও না, শরীর ক্লান্ত হয়ে গেছে, শরীর অসুস্থ হয়ে গেছে, তোমার আঘাতে আঘাত লাগে, ওরা হেরে যাওয়ার কারণে তোমার আঘাত লাগে, পশ্চিমকালেও তুমি আজও পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হতে পারো নাই। তোমার মধ্যে আর ইহুদি খ্রিস্টানদের মধ্যে বিন্দু পরিমাণ কোনো পার্থক্য নাই। আরো আশ্চর্যের কথা হলো, আমাদের এই সমাজের মধ্যে এক ব্যক্তি একথা বলেছে যে নেইমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ফিরে আসছে আমাদের কাছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মেসি নাকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সাহসী হয়ে আমাদের কাছে ফিরে এসেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী, জলিলুল কদর একজন নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি নেইমার মেসির সাথে তুলনা করেছো, তোমার ঈমান তো তখনই চলে গেছে। আল্লাহর হাবিব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেইমারের সাথে তুমি কোন হিসেবে তুলনা করতে পারো? সম্মানিত হাজিরিন, আসুন এগুলো থেকে আমাদেরকে ফিরে আসতে হবে।